কাশ্মীরে জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট, গ্রেফতার ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠোর, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ পাকিস্তানি সাংবাদিকদের শেয়ার, সব মিলিয়ে উত্তাল ভারত। কি বলেছিলেন নেহা? কেন তাকে জাতীয় নিরাপত্তার হুমকি বলা হচ্ছে? বাস্তব প্রতিবাদ নাকি রাজনৈতিক চক্রান্ত? উত্তরের খোঁজে গোটা দেশ। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুতে শোকস্তব্ধ ভারত। এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই বিতর্কে জড়ালেন ভোজপুরি লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্ট ঘিরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, লখনৌর হজরতগঞ্জ থানায় এই অভিযোগ করেন অভয় প্রতাপ সিং নামের এক ব্যক্তি। নেহার বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিক বিতর্কিত পোস্ট করে দেশের জাতীয় অখণ্ডতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌভ্রাতৃত্ব বিঘ্নিত করতে পারেন এমন মন্তব্য করেছেন। তার পোস্ট পাকিস্তানি কিছু সাংবাদিক পুনরায় শেয়ার করায় বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়। অভয় প্রতাপ সিংয়ের দাবি, নেহার বক্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে এবং এক সম্প্রদায়ের বিরুদ্ধে অন্য সম্প্রদায়কে উস্কে দিতে পারে। গত ২৫ এপ্রিল নেহা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে বলেন, যিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করেন, তিনি নিজের দেশে সন্ত্রাসী হামলা ঠেকাতে পারছেন না। তিনি প্রধানমন্ত্রী সমর্থকদেরও এই বিষয়ে রাজনীতি না করার পরামর্শ দেন। এরপর ২৩ এপ্রিল আরও একটি পোস্টে বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অভিযোগ জানান তিনি। এমনকি তিনি বলেন, পুলওয়ামা হামলার মতোই এবারও ভোট ব্যাংক বাড়াতে হামলার ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। ভারতের কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, নেহার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও বর্তমান পরিস্থিতিতে এমন বক্তব্য উত্তেজনা ছড়াতে পারে। অন্যদিকে নেহার সমর্থকদের দাবি, একজন শিল্পীর সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার রয়েছে। তাকে রাষ্ট্রদ্রোহী বলাটা গণতন্ত্রের জন্য হুমকি। এদিকে বলিউড তারকারাও কাশ্মীর হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তারা হামলাকারীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। নেহা সিং রাঠোরকে ইতোমধ্যেই আটক করা হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এখন দেখার বিষয়, এই আইনি লড়াই নেহার কণ্ঠকে থামিয়ে দেয় নাকি আরও সাহস যোগায় তার মত প্রকাশের শক্তিকে।